চট্টগ্রাম মিরসরাইয়ের ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রাক্তন এবং বর্তমান জাতীয়তাবাদী যুবদল মিরসরাই উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে আগামী রাষ্ট্রনায়ক সফল রাজনৈতিক নেতা তারেক রহমানের সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার সহ মিরসরাই এর সমসাময়িক অন্যান্য সকল রাজনৈতিক বিষয় নিয়ে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে চট্টগ্রাম উত্তর প্রতিনিধি জসিম উদ্দিনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন নূরের সাফা। শুক্রবার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের অন্তর্গত উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় রেজাউল করিম ইমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিরসরাই উপজেলা যুবদল নেতা নিজামউদ্দিন লিটন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য এবং সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উত্তর জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিল্লাত চৌধুরী, উত্তর জেলা যুবদলের মৎস্য গবেষণা বিষয়ক সম্পাদক জহুরুল হক, সাবেক মিরসরাই উপজেলা যুবদলের হিন্দু বিষয়ক সম্পাদক বিপ্লব দাস, সাবেক যুগ্ম আহ্বায়ক মিরসরাই উপজেলা ছাত্রদল মোজাম্মেল হোসেন, উপজেলা যুবদল নেতা রেজাউল করিম, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মিরাজ, ৯ নম্বর মিরসরাই পৌর সদর বিএনপি সদস্য সচিব কামরুল ইসলাম, ৭ নম্বর কাটাছড়া ইউনিয়ন বিএনপি সদস্য মোহাম্মদ মোজাম্মেল হোসেন, ১০ নম্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন, ১১ নম্বর ইউনিয়নের যুবদলের সহ সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, ১১ নম্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক নূর খান, সাবেক ছাত্র নেতা জয়নাল আবেদিন। এ সময় প্রধান অতিথি বলেন, আগামী রাষ্ট্রনায়ক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য দেশে নিয়ে আসার জন্য বর্তমান সরকারের কাছে আবেদন জানান এবং রাজধানী টেলিভিশনের মিরসরাই তথা চট্টগ্রাম উত্তর জেলা পর্যায়ে যে সমস্ত প্রতিনিধি চ্যানেলের হয়ে কাজ করছে তাদের সমৃদ্ধি ও উন্নতির পাশাপাশি রাজধানী টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গুম খুনের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ওয়াজেদ ছাত্র জনতার আন্দোলনে চাপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা অতি দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন চাই বলে জানান তিনি। সভার সভাপতি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মধ্যে বিভিন্ন অনুপ্রবেশ করে বিভিন্নভাবে চুরি, ডাকাতি, লুটপাট, অগ্নিসংযোগ, হামলা সহ সকল প্রকার রাহাজানির বিরুদ্ধে আমরা এক ও ঐক্যবদ্ধ আছি। আগামী দিনে বিএনপি মিরসরাইতে সঠিক নেতৃত্ব প্রদান করার মাধ্যমে দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করব বলে আমরা বিশ্বাস করি।